হ্যান্ড অফ গড কথাটা রসিকতা করেই বলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। রেফারির দৃষ্টিসীমা আড়াল করে হাত দিয়ে করা গোলটাকে আর কি বা বলতে পারতেন তিনি। মেক্সিকো বিশ্বকাপের 4 দশক পরও আলোচনা থেমে নেই ম্যারাডোনার এই গোল ঘিরে। বিশ্বকাপের আশপাশ সময়ে তা যেন হয়ে ওঠে আরও প্রাসঙ্গিক। আর এই সুযোগ কাজে লাগেই হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি এবার বিক্রি করে দিল নিলামকারী প্রতিষ্ঠান। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আয়োজন করে এই আনুষ্ঠানিকতার, যেখানে 3.3 মিলিয়ন মার্কিন ডলারে বলটি কিনে নেয় একটি প্রতিষ্ঠান, বাংলা মুদ্রায় যা 41 কোটি টাকারও বেশি। কারা বা কোন কোম্পানি বলটি কিনে নিয়েছে অদৃশ্য কারণে সেই নাম প্রকাশ করেনি হেরিটেজ অকশনস। তাদের প্রত্যাশা ছিল বলটি অন্তত 10 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হবে, কিন্তু প্রত্যাশার তুলনায় দাম পাওয়া গেছে অর্ধেকেরও কম। বিশ্বকাপের পর এই বলটি প্রায় 36 বছর নিজের কাছে রেখেছিলেন তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। 2022 সালে তার কাছ থেকে নিয়ে বলটি নিলামের আয়োজন করে গ্রাহাম বাড অকশনস। তখন এর দাম উঠেছিল 2.37 মিলিয়ন মার্কিন ডলার। পরের বছর এটি আবারও অকশনে তোলা হয়, কিন্তু বিডে প্রত্যাশিত দাম না পাওয়ায় বলটি তখন আর বিক্রি করা হয়নি। 1986 বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিডাসের এই আজতেকা মডেলের বল দিয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলের জয়ে এই বল দিয়েই 2 গোল করেছিলেন ম্যারাডোনা, যার প্রথমটি হ্যান্ড অফ গড হিসেবে স্বীকৃত। এই গোল নিয়ে বিতর্ক থাকলেও পরেরটি ছিল অনন্য। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এসে বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন তিনি। পরবর্তীতে ফিফার ভোটে যা গোল অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হয়। নিলামে হেরিটেজ অকশনস বলটির প্রত্যাশিত দাম না পেলেও যে জার্সি পরে ম্যারাডোনা এই গোলটি করেছিলেন তা জন্ম দেয় ইতিহাসের। 2022 সালে অকশনে জার্সিটির দাম উঠেছিল 93 লাখ ডলার। সেই সময়ে যা ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর অকশন প্রাইস হিসেবে ছিল একটি রেকর্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।